এই যে তোদের মুক্তি। রয়েসকে চেনেন। সেই সিনেমাটির ওই দৃশ্য দেখে আজও দর্শকের চোখে পানি চলে আসে। আলোচিত সেই ছবির দৃশ্য দেখা যায় বুড়ি সুচরিতার ঘরে আত্মগোপনে থাকা মুক্তিযোদ্ধাদের খোঁজে এসেছে পাকিস্তানি হানাদাররা। মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের বাক ও শ্রাবণ প্রতিবন্ধী পুত্র সন্তান রইসকে উৎসর্গ করেন মা। রইসের হাতে বন্দুক ধরিয়ে দিয়ে ঘরের বাইরে পাঠান। বাড়ির আঙ্গিনায় রইসের বুক ঝাঁঝরা করে চলে যায় হানাদাররা। আমগাছের তলায় রইসের নিথর দেহ পড়ে থাকে। মুক্তিযোদ্ধাদের যুদ্ধে পাঠিয়ে নিথর সন্তানকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন বুড়ি। মাত্র একটি দৃশ্য অভিনয় করে আজও দর্শকদের মনে রয়ে গিয়েছেন বিজয়। 1993 সালে পরিচালক রায়হান মুজিবের প্রেম প্রীতি সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে বিজয়ের। মাঝে আরও 2-3টি সিনেমা করলেও রইসকে ছাড়িয়ে যেতে পারেননি। 1997 সালে লাটভাই এর পর আর কোনো সিনেমাই পাওয়া যায়নি তাকে। মাঝে 2.5 দশকে আর কোনো সিনেমা করেননি। টুকটাক নাটক করলেও নিয়মিত নন। অভিনয়ের বাইরে মূলত ব্যবসায়ী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। 2-3 বছর ধরে পোশাক রপ্তানি করছেন তিনি। 4 বন্ধুর সঙ্গে অংশীদারির ভিত্তিতে ঢাকার বারিধারা ডিওএইসে অফিস নিয়েছেন। বিভিন্ন কারখানা থেকে সোয়েটার নিয়ে কলকাতায় রপ্তানি করছেন তারা। এর আগে মতিঝিলে উনুন নামে একটি রেস্তোরাঁ ছিল বিজয়ের। প্রায় 1 যুগ ধরে রেস্তোরাঁটি পরিচালনা করেছেন তিনি। করোনা ভাইরাসের মধ্যে সেটি বন্ধ করে পোশাক রপ্তানি ব্যবসায় হাত দেন। প্রসঙ্গত 1996 সালে বিয়ে করেন বিজয় চৌধুরী। তিনিও তার স্ত্রী সালমা চৌধুরীর সংসারে 1 ছেলে ও 1 মেয়ে। ছেলে সাবিত চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। গত বছর বিয়ে করেছেন সাবিত। মেয়ে ফিউনা আজাদ উচ্চ মাধ্যমিকে পড়ছে। বিজয়ের বাবা মোহাম্মদ মনির চৌধুরী একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী। মা মিনা চৌধুরী গৃহিণী। বিজয়রা 3 ভাই ও 1 বোন। 2 ভাই আয়ারল্যান্ডে স্থায়ী হয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।